হ্যালো স্টুডেন্টস, আজকে শুরু করতে যাচ্ছি 16.3-এর 5 এবং 6 নম্বর অঙ্ক দিয়ে। তো ওয়েলকাম টু উইজডম অনলাইন স্কুল। 5 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে রিডিং করো আগে, তাহলে বুঝতে পারবে এখানে কি চাইছে এবং একটা অঙ্ক কিভাবে করতে হয়, সমাধান করতে হয়, এটা আমরা ধাপে ধাপে শিখবো। তো ভালো করে প্রথমে রিড করতে হবে। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। বৃত্তাকার মাঠকে ঘিরে অর্থাৎ মাঠটা তোমার, এই যে মাঠ, এই মাঠকে ঘিরে তোমার রাস্তা আছে। তার মানে রাস্তাটা কোথায় আছে? ভিতরে আছে না বাইরে আছে? অবশ্যই রাস্তাটা বাইরে আছে। এই কথার অর্থ আমরা প্রথমে বুঝে নিলাম যে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। এবার বলছে রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। এই যে একটা বৃত্তাকার পথ যে আমরা অতিক্রম করি, একটা যদি আমি ঘুরান দিই এইভাবে বৃত্তাকার ভাবে, এটা হচ্ছে বৃত্তের কি পরিধি। তাহলে বৃত্তের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ বের করতে বলছে। তাহলে আমরা এখানে কি দেওয়া আছে? দুইটা পরিধির পার্থক্য দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু পরিধি দেওয়া নেই। দেখো বলছে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। অর্থাৎ দুইটা পরিধির কি দেওয়া আছে? পার্থক্য দেওয়া আছে। তো এই অঙ্কটা শুরু করার আগে আমরা মেইন জায়গায় যাব। আগে মেইন থিম যেটা, সেটা দেখো। তো আমরা দুইটা পরিধির পার্থক্য 2 পাই আর -2 পাই আর, অর্থাৎ এটা বাইরের পরিধি ধরে নিছি আমি, আর এটাকে ভিতরের পরিধি ধরে নিছি। দুইটা পরিধি বিয়োগ করলে হচ্ছে পরিধির পার্থক্য। আর আমরা পরিধির এগুলো কি, এই যেগুলো বসালাম এটা হচ্ছে পরিধির সূত্র। একটা বড় হাতের আর দিয়ে লিখছি ব্যাসার্ধকে, আর একটা ছোট হাতের আর দিয়ে ব্যাসার্ধকে লিখছি। এই বড় হাতের আর দ্বারা আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে বাইরের পরিধি, আর ছোট হাতের আর দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। তো দেখো এই দুইটা ইকুয়াল টু 44 মিটার। অর্থাৎ বাইরের পরিধি থেকে আমি কি করছি? ভিতরের পরিধি মাইনাস করে দিছি। দুইটা পরিধির পার্থক্য হচ্ছে 44 মিটার। এখান থেকে যদি আমি 2 পাই কমন নেই, তাহলে আর মাইনাস আর এটা থাকে ইকুয়াল টু 44। তাহলে আমরা এরপরে কি করতে পারি? এই আর মাইনাস আর এখানে থাকলো, ডান দিকে 2 পাই যায় কি হবে? ভাগ হয়ে যাবে। এখন ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের এখানে আর মাইনাস আর এইটা দ্বারা কি বোঝায়। তো আমরা এখন শুরুর থেকে ম্যাথটা করব। এটা আমি কিন্তু ম্যাথের মাঝখানের অংশটা করাইছি, শুরুর থেকে করাইনি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি আমাদের হচ্ছে এইটা, আর এই বৃত্তের আমি ব্যাসার্ধ ধরে নিলাম ছোট হাতের আর। আবার এর বাইরে চারিদিকে একটা কি আছে? বৃত্তাকার বা গোলাকার কি আছে? একটা রাস্তা আছে। তাহলে এই যে বাইরে, এটাও তো একটা বৃত্ত, তাই না? তাহলে এইটাকে আমি বড় হাতের আর ধরে নিলাম, এই ব্যাসার্ধটাকে আমি বড় হাতের আর ধরে নিলাম। তাহলে এই বড় হাতের আর থেকে ছোট হাতের আর যদি আমি বাদ দেই, এই পুরো অংশটা থেকে এই অংশটা যদি আমি বাদ দেই, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে রাস্তা পাবো। এই যে রাস্তা, এটা পাবো। তাহলে এই বড় হাতের আর থেকে ছোট হাতের আর বাদ দিলে আমাদের রাস্তার প্রস্থ বের হবে। তো এখানে কিন্তু রাস্তার প্রস্থ বের করতে বলছে। তাহলে আমরা অঙ্ক শুরুর দিকে, এটা কিন্তু মাঝখানে অংশ করেছি, আগেও বলছি বোঝানোর সুবিধার জন্য। তো আমরা শুরুর দিকে ধরে নিব, ধরি রাস্তা সহ ব্যাসার্ধ বড় হাতের আর। এখানে অঙ্ক কি দিয়ে দেওয়া আছে? মিটার দিয়ে দেওয়া আছে। তো তুমি এখানে মিটার লিখতে পারো। এবার রাস্তা বাদে ব্যাসার্ধ, দেখো এখানে যে আমি ছোট হাতের আর ধরছি, এই যে ছোট হাতের আর, এইটা কিন্তু আমাদের রাস্তা বাদে, অর্থাৎ রাস্তা তো এইটা, আর এই যে ভিতরের অংশটা হচ্ছে ছোট হাতের আর। তাহলে এই যে এটা হচ্ছে রাস্তা বাদে ব্যাসার্ধ ছোট হাতের আর মিটার। তাহলে অতএব রাস্তার প্রস্থ এই আর থেকে, এই পুরা সম্পূর্ণ আর থেকে আমি এই ছোট হাতের আরটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি বের হবে? তাহলে আমাদের বের হবে রাস্তার প্রস্থ। আচ্ছা, এই আরটা ভালো লেখা উঠে নাই, আবার আমরা লিখি বড় হাতের আর থেকে
ছোট হাতের আর বাদ দিয়ে দেবো, তাহলে রাস্তার প্রস্থ এত মিটার। তাহলে এই অংশটা যে আমরা শুরু করছিলাম এই অংশটার মধ্যে কিন্তু হবে কি প্রশ্ন মতে, অর্থাৎ দুইটা পরিধির পার্থক্য আমরা এখানে লিখছি, লেখার পরে এখানে এই অংশটার মান আমরা বের করতেছি। তাহলে আর বড় হাতের আর থেকে ছোট হাতের আর দ্বারা আমরা কি বুঝাইছি, রাস্তার প্রস্থকে বুঝাইছি। তাহলে এই মানটা আমাদের এখানে বের করতে পারলে অঙ্ক আমাদের শেষ। খুবই সহজ একটা অঙ্ক, এটা অঙ্ক ছোট প্রশ্নে সাধারণত আসে। 2 ইন্টু পায়ের মান বসাই দাও, 3.1416। এখন এটা ক্যালকুলেশন করো। তাহলে তোমরা ক্যালকুলেশন করে ডিরেক্টলি বসাই দিতে পারো, ঠিক আছে। 2 গুণন 3.1416, আমি নিচেরটা আগে গুণ করে নিলাম, এই অংশটাকে গুণ করে নিলাম 3.1416, যেটা হইলো তাহলে 44 ভাগ অ্যান্সার, তাহলে 7 কত হবে, 7.00 আসছে। তো 0.00 আমি এদিকে না ধরলাম, তাহলে 7। তাহলে রাস্তার প্রস্থ হচ্ছে আমাদের 7 মিটার। অতএব রাস্তার প্রস্থ 7 মিটার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। এর পরের অঙ্কে আমরা চলে যাব 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ তোমরা রিডিং করা শুরু করে দাও। একটা ম্যাথ ভালো করে বুঝতে হলে আগে বারবার রিডিং করতে হয়, রিডিং করে ওই ম্যাথের মধ্যে কি দেওয়া আছে আর কি চাইছে এই দুটো জিনিস বুঝতে হয়। তো এখানে দেখো একটা পার্কের, বৃত্তাকার পার্কের, শুধু পার্ক না বৃত্তাকার পার্ক, বৃত্তাকার পার্কে কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। আর পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে, পথ বা রাস্তা একই কথা, ওই পথের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা প্রথমে ম্যাথটা বুঝে নেই। এটা একটা বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া একটা কি আছে, 2 মিটার প্রশস্ত বা চওড়া একটা রাস্তা আছে। তাহলে এই বৃত্তাকার মাঠের আমাদের বাইরে 2 মিটার রাস্তা আছে, তাহলে এই অংশটা কিন্তু রাস্তা, তাই না। তাহলে এই যে রাস্তার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এইটা কয় মিটার, 2 মিটার। রাস্তার এই অংশটা হচ্ছে 2 মিটার, তাই না। আর বৃত্তাকার পার্কের ব্যাস, পার্কটা কিন্তু তোমার এই ভিতরের এইটা পুরাটাই পার্ক, তাহলে এর ব্যাস হচ্ছে তোমার 26 মিটার। ব্যাস বলতে বৃত্তের কেন্দ্র দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেটা যায় সেটা হচ্ছে ব্যাস। ব্যাসের অর্ধেক কি হয়, ব্যাসার্ধ। তাহলে যদি পুরো অংশটা 26 মিটার হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই অংশটা যে টাচ করছে এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসকে অর্ধেক করলে অর্থাৎ 26কে অর্ধেক করলে আমরা কত পাই, 13 পাই। এইখান থেকে এতটুকু 13, তাহলে এইখান থেকে এতটুকু কত, এই কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত কত, তাহলে 13-র সাথে আমি 2 যোগ করলে আমি এই অংশটা পেয়ে যাব। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তোমরা যারা বুঝো নাই এখনো প্র্যাকটিক্যালি দেখো, তাহলে বুঝতে পারবা, এবং না বুঝলে আবার কমেন্টে জানাবা। তো এইখানে দেখো দেওয়া আছে পার্কের ব্যাস 26 মিটার। তো আমরা ডাইরেক্ট পার্কের ব্যাসার্ধ বের করব। পার্কের ব্যাসার্ধ অর্থাৎ আমাদের আর এর মান লাগবে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই 26 কে 2 দ্বারা ভাগ করব এবং মিটার, তাহলে 13 মিটার। এখন এই যে পার্কের যে আমি ব্যাসার্ধটা বের করলাম, দেখো একটা পার্ক আছে, পার্কের কিন্তু বাইরে রাস্তা আছে, এই পার্কের ব্যাসার্ধ হচ্ছে 13। তো রাস্তাটা কোথায় আছে, বাইরে আছে। তাহলে এই 13টা কি রাস্তা সহ না রাস্তা বাদে, তাহলে এইটা হচ্ছে এই 13টা হচ্ছে রাস্তা কি, রাস্তা বাদে। তাহলে এই যে পার্কের ব্যাসার্ধটা বের করছি, তাহলে এর সামনে তুমি লিখে দাও রাস্তা বাদে, রাস্তা বাদে পার্কের ব্যাসার্ধ। এবার রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ আমি বের করবো। পার্কের ব্যাসার্ধ, তো রাস্তা সহ পার্কের ব্যাসার্ধকে আমি বড় হাতের আর দ্বারা লিখতে পারি, যেহেতু এটা ছোট হাতের আর লিখছি। তো এই 13-র সঙ্গে এই যে রাস্তা হচ্ছে আমাদের 2 মিটার, এটা 2, তাহলে 13-র সাথে এটা কি হয়ে যাবে, এই 2 যোগ হয়ে যাবে, এই 2 যোগ হয়ে যাবে, তাহলে 13 যোগ 2 কি মিটার। তাহলে 13 আর 2 যোগ করলে কত হয়, 15 মিটার।
এটা আমরা বুঝলাম। এখন আমাকে বের করতে বলছে কি পথের ক্ষেত্রফল, পথ বা রাস্তার ক্ষেত্রফল। তোমরা আগে রাস্তার ক্ষেত্রফলের সূত্র জানো। রাস্তার ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের? যেমন আমি যদি এটা আয়তক্ষেত্র হইতো, মনে করো এটা একটা আয়তক্ষেত্র, বাইরে রাস্তা আছে, তাহলে আমরা কি করতাম, কিভাবে বের করতাম? আমি প্রথমে রাস্তা সহ ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল থেকে ভিতরের অংশটা বাদ দিতাম, অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিতাম। এখনো আমরা তাই করব, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিব, তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসবে। ওকে, তাহলে দেখি রাস্তার ক্ষেত্রফল। তো যেহেতু এটা বৃত্তের অঙ্ক করতেছি, আমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বসাবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এইটা দ্বারা আমি বুঝাইলাম রাস্তা সহ ক্ষেত্রফল। দেখো এই বড় হাতের আর তো রাস্তা সহ ধরা হয়েছিল, তাই না? তাহলে এটা রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল আমি কি করব, বাদ দিয়ে দেব। যদি আমি বাদ দিয়ে দেই, এখানে লিখবো বর্গ একক। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ম্যাথ আমাদের হয়ে যাবে। এখন আমরা শুধু মান বসাবো। তাহলে পাই আর এর মান হচ্ছে কত, 15 স্কোয়ার, মাইনাস আবার পাই এই ছোট হাতের আর এর মান হচ্ছে 13 স্কোয়ার বর্গ মিটার। তাহলে 15 স্কোয়ার দিলে কত হয়, 225 হয়। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 225 পাই মাইনাস আর 13 স্কোয়ার করলে কত হয়, 169 পাই। সহজ নিয়ম, এটা তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো, আবার পাই তুমি কমন নিয়েও করতে পারো। 225 মাইনাস 169 কমন না নিয়েও তুমি ডাইরেক্ট এখানে মান দিয়ে এটাকে গুণ করে করতে পারো, এই মান দিয়ে এটাকে গুণ করে করতে পারো, তোমার যেভাবে ইচ্ছা আর কি। তো আমি এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে 56 পাই হয়। তাহলে 56 এর সঙ্গে পাই এর মান যেটা আছে সেটা আমরা গুণ করে দিব। পায়ের মানটাকে বসাই আমরা 3.1416। তাহলে 3.1416 বসাই দিলাম। এখন আমরা গুণ করে যেটা মান পাবো 3.1416, তাহলে 175.9296, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।